আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক। ঈদ মোবারক। আপনার কি হাঙ্গারি স্টেশন আছেন না? জি, রেল স্টেশন। আচ্ছা আচ্ছা। এটা কি ফুড ডেলিভারি মেইনলি? ফুড ডেলিভারি। ফুড ডেলিভারি। তো আমাদের সকল প্রবাসীর পক্ষ থেকে আপনাকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আপনার নামটা, আপনার পরিচয়টা এবং কী কাজ করেন একটু বলেন। আমার নাম হচ্ছে রফিকুল ইসলাম শ্রাবণ। আমি বিগত 3 মাস হলো বিদেশ আসলাম। হাঙ্গারি স্টেশনে ফুড ডেলিভারি জব পেয়েছি। এই 4-5 দিন হলো ডিউটি শুরু করছি। আচ্ছা, কীভাবে জবটা পাইলেন? কীভাবে জবটা পাইলাম এইটা ভাই, মানে কি করবো, আসছিলাম এই কাজে আর কি। কিন্তু 3 মাস আমার আকামার জন্য বসে থাকতে হয়েছে, পরে আমার রাইসেসের জন্য বসে থাকতে হয়েছে, মানে এভাবে লেট হয়ে গেছে আর কি। এখন মানে বিগত 4 মাস ধরে ডিউটিতে শুরু করলাম। যাক, তারপরে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তো অনেক মানুষ বেকার আছে, যে 3 মাসের মাথায় একটা কাজ পাইছেন, এটাও তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। হ্যাঁ, অনেক মানুষ কাজ পাচ্ছেন। 1 বছর 4 মাস 6 মাস বসে থাকে, আকামা হয় না তাদের। আলহামদুলিল্লাহ আমার আকামা আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, সব কিছু আছে। যাক, আমাদের ড্রাইভিং লাইসেন্স কি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলেন? ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশ থেকেও আনছি, আবার এখান থেকেও বানানো হয়েছে। ও আচ্ছা, এখানে আসার পরে ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসছিলেন? যাক, ড্রাইভিং লাইসেন্স পাইতে কি কোনো কষ্ট হচ্ছে না? ড্রাইভিং লাইসেন্স পাইতে আমার 1 মাস লেগে গেছে প্রায়। 1 মাস লেগেছে। কীরকম টাকা খরচ হয়? কীরকম টাকা? এই 800 রিয়াল। মানে আমি কি করবো, আমি কিছু টাকা এক্সট্রা লাগবে আমার। প্রথমে 600 কত টাকা জমা দেওয়া লাগবে, পরে আবার 800 টাকা দিয়ে আনতে হয়েছে ড্রাইভিং লাইসেন্স, এটাই আর কি। আচ্ছা, তাহলে একটা মানুষ যখন নতুন আসে, তাহলে তার ড্রাইভিং লাইসেন্সটা করতে মোটামুটি 1000 খানিক টাকা একটা খরচ আছে। তাহলে 1000 না, আরো বেশি আছে, প্রায় 1500 টাকার মতো। 1500 রিয়ালের মতো খরচ। অর্থাৎ কেউ যদি নতুন আসে, ড্রাইভিং শিখে, তাহলে তার এরকম একটা ব্যাকআপ থাকলে, আকামা যদি পায়, তাহলে সে লাইসেন্সটা করে নিতে পারবে। হ্যাঁ, অবশ্যই লাইসেন্সটা করে নিতে পারবে। আর এই জবটা পাওয়া কি ইজি যদি আপনার লাইসেন্স থাকে? জবটা পাওয়া ইজি বলতে গেলে কি, যে অনেক শরিকা আছে যে নিতে চাই মানুষ, কাফেলা করলে টাকা চাই না। তো অনেক শরিকা আছে আবার যে কাফেলা করলে টাকা নেই। আচ্ছা, এরকম আর কি। কেউ আছে ভালো, কেউ আছে খারাপ। তো আপনি যারা বাংলাদেশ থেকে নতুন আসতেছে, তাদের আপনার কি পরামর্শ থাকবে? যে অনেকে তো আইসা জব পাচ্ছে না বা আসে ইয়ে করে, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? আমার পরামর্শ হচ্ছে গিয়ে যে যারা আসবে, কোনো একটা কাজ, সেই কাজ হওয়া উচিত, বা কোনো একটা ভালো কোম্পানি দেখা, স্যালারি একটু কম হোক, কোনো একটা ভালো লুক দেখা, তার বাদে আসো। কি ধরনের কাজ একটা এক্সাম্পল দিতে পারবেন? যেমন আপনার প্রফেশনটা তো হচ্ছে তাকে ড্রাইভিং লাইসেন্স জানতে হবে, ফুড ডেলিভারি করতে হবে। এটা তো মানে জব করতে পারলে টাকা আছে ফুড ডেলিভারি কাজে, কিন্তু এটা বহুত রিক্সের একটা কাজ। এটা কিন্তু সবাই মানে সুযোগ করতে চায় না কাজটা, কিন্তু আবার অনেকে এটা পেশা হিসেবে বাইছে নিচ্ছে। হাজার লোক আছে এই কাজে করতেছে, আবার অনেকে আছে যে কাজ করেও আবার অন্য কাজ করতেছে। আর এখন তো সৌদিরা সাধারণত বা অনেক আজনবীও অনলাইনে অর্ডার দিচ্ছে, ম্যাক্সিমামই অনলাইনে অর্ডার দেয়। হ্যাঁ, অনলাইনে অর্ডার দিচ্ছে। তাহলে তো তাদের তো অনেক লোক দরকার, যেহেতু দেশটা অনেক বড়, এই সেক্টরে অনেক লোক দরকার। যাই হোক, আর এটা হচ্ছে আপনার তাহলে বলতে পারেন প্রবাস জীবনের প্রথম ঈদ। কেমন লাগতেছে পরিবার পরিজন ছেড়ে? পরিবার ছাড়া আর কেমন ঈদ হইব, এটা তো প্রবাসীরা সবাই জানে। কি করছেন আজকে ঈদের দিন? ঈদের পর দিন আজকেও কাজ করতেছেন? আমার বাংলাদেশে ঈদের দিনও ডিউটি করছি, আজকেও ডিউটি করতেছি আলহামদুলিল্লাহ। কোন জিনিসটাকে বেশি মিস করছেন? কোন জিনিসটা? সবার সাথে ঈদ করতে পারলাম না, এটাই সবচেয়ে বেশি আসবে। বিয়ে করছেন? জি। বেবি আছে? যাক, আপনার পরিবারের জন্য শুভকামনা। আপনি তাদের একটু ভালো রাখার জন্য আপনার এই স্যাক্রিফাইস, এটা আল্লাহ অবশ্যই এটাকে কবুল করবেন। আর আমি একজন প্রবাসী, আমিও দীর্ঘদিন যাবত প্রবাসীতে থাকি, তো এই যন্ত্রণাটা আমি বুঝি, এটা আসলে একটা যন্ত্রণা। তারপরে আলহামদুলিল্লাহ কিছু পেতে হলে কিছু কষ্ট করতেই হবে।
এক্স্যাক্টলি। আর সৌদি আরবে একটা জিনিস কি, যে সততার সহিত কাজ করে সে টাকা কামাইতে পারে, টাকা কামাতে সততাটা থাকতে হবে। আপনি ল্যাঙ্গুয়েজটা কীভাবে শিখলেন? আপনি তো মাত্র আসলেন, মাত্র 3 মাস হয়েছে, ল্যাঙ্গুয়েজটা কীভাবে আয়ত্তে নিলেন? আমি সেরকম কিছু পারি না, মোটামুটি পারি, এনে দিয়ে চালাইতেছি আপাতত। কিছু আমার ভাইয়ার আছে, হেল্প করতেছে আমাদের। একটা তলব নিয়ে গেলে তো আমার মানে লাজিম আরবি বলতে হয়, কিন্তু যেখানে গিয়ে আমি আইটকা করি, আমার একজন ক্লোজ ভাই আছে, উনি আমার হেল্প করে সব বিষয়ে। মানে আমি আসার বাদে আমার অনেক হেল্প করতে, ওই ভাইয়ের কথা মানে না বললেই নয়। দেশের বাড়ি কোথায় আপনার? আমার দেশের বাড়ি হইতেছে গিয়া কিশোরগঞ্জ জেলা, পাকুন্দিয়া থানা। আপনাকে অনেক ধন্যবাদ। আর আপনার পরিবারের জন্য কিছু বলতে চান? পরিবারের জন্য আর কি করবো, বাবা মা ওনারা কি আসছেন? আলহামদুলিল্লাহ সবাই আছে। 2টা বোন আছে, আমরা 2 ভাই, আমার ভাই একটু বড় আমার। শুভকামনা ভাই আপনার জন্য, আপনার প্রবাস জীবন অনেক ভালো কাটুক। ভালো থাকবেন ভাই। ও, আসসালামু আলাইকুম।